রামগঞ্জের মানুষ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আমাকে ভোট দেন, আমার লাঙ্গল মার্কায় ভোট দেন। কেন দেন? আমি গত 30 বছরে আমার চাকরি জীবনে আমার যত অর্থ, আমার যত কষ্টার্জিত অর্থ আমি রামগঞ্জের মানুষের জন্য ব্যয় করেছি, সাধারণ মানুষের জন্য ব্যয় করেছি। আমি বিভিন্ন সময় রিলিফ সামগ্রী বিতরণ করেছি। আমি রামগঞ্জে 40 থেকে 50টা মসজিদ আমি বানানোর জন্য সহযোগিতা করেছি। আপনারা জানেন আমি একটা বিদেশি সংস্থায় কাজ করতাম, সেই সুবাদে আমি রামগঞ্জের জন্য প্রচুর অনুদান আনতে পেরেছি এবং এগুলো আমি আমার যেভাবে হোক আমি আমার প্রভাব খাটিয়ে আমি আমার আগ্রহ নিয়ে দেশের মানুষের জন্য কিছু করার মানসিকতা নিয়ে আপনাদের জন্য আমি দেশে রামগঞ্জে 40 থেকে 50টা মসজিদ বানিয়েছি। এই মসজিদটা আমি ভোটের জন্য বানানো, আপনারা এটা ভুল বুঝবেন না, কিন্তু আমার ইচ্ছা ছিল, আমার সুযোগ ছিল, আমি যেখানে কাজ করতাম সেখানে এই সুযোগটা ছিল বলে আমি সেখান থেকে একটা বাজেট আমি রামগঞ্জে নিয়ে আসতে পেরেছি এবং আপনাদের জন্য এই চ্যারিটি কাজে, এই দিনী কাজে, এই ইসলামের কাজে, এই সাধারণ মানুষের কাজে আমি ব্যয় করতে সক্ষম হয়েছি। এবং আমি রামগঞ্জ থানায় প্রচুর ডিপ টিউবওয়েল, সাধারণ টিউবওয়েল, গভীর এবং অগভীর নলকূপ আমি রামগঞ্জে বসানোর ব্যবস্থা করেছি। আপনারা দেখে থাকবেন আমার দক্ষিণাঞ্চলে বিশেষ করে এমন কোনো বাড়ি নাই যেখানে আমার একটা ডিপ টিউবওয়েল নাই, আমার একটা সাধারণ টিউবওয়েল নাই। অনেকে এই ডিপ টিউবওয়েল দিয়ে, এই নলকূপের মধ্য দিয়ে তাদের পানীয় জলের তারা যে চাহিদা ছিল সেটা নিবারণ করেছেন। এগুলো আমি করতে পেরেছি। আমার ইচ্ছা ছিল, আমার মানসিকতা ছিল, আপনাদের প্রতি আমার ভালোবাসা ছিল, আপনাদের জন্য কিছু করার ইচ্ছা ছিল বলে আমি এগুলো এখানে নিয়ে আসতে পেরেছি এবং এনেছি। আমি প্রচুর মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। এগুলো আমার সীমিত সম্পদ থেকে করেছি। আমি কেন আপনাদের কাছে চাইবো? কারণ আমার সম্পদ সীমিত ছিল, এই সীমিত সম্পদের মধ্যে আপনাদের জন্য করেছি। আর যারা অন্য প্রার্থী আছে, আমি কাউকে খাটো করার জন্য বলছি না, ছোট করার জন্য বলছি না। এর আগে গত 10 বছর যারা আপনাদের সেবা করেছে বলে দাবি করছেন, তারা নিজের পকেটের টাকা খরচ করেন নাই। তারা যা খরচ করেছে তার দ্বিগুণ, ডাবল, রিডাবল তারা আপনার কাছ থেকে চুষে নিয়েছে, আপনার হক নষ্ট করেছে, আপনার হক বিনষ্ট করেছে এবং সরকারি দান অনুদানের, সরকারি গ্রান্টের বাজেট ছিল সেটা থেকে কাটেল করে, সেটার থেকে আপনাদেরকে বঞ্চিত করে সেটা তারা নিজের আখের গুছিয়েছে এবং তারা অন্য পথে, বিশেষ করে তাদের দলীয় কাজে ব্যবহার করেছে আপনাদেরকে বঞ্চিত করে। আমি যদি হই এই জিনিসটা হবে না। এই তহবিল তসররুফ, এই রিলিফের যে অপব্যবহার, মানুষের রিজিক নিয়ে যে ছিনিমিনি খেলা, আমি নির্বাচিত হলে এগুলো হবে না। মোট কথা আমি একটা কথাই বলবো যে আপনারা এতদিন দল দেখে ভোট দিয়েছেন, এবার আপনারা ব্যক্তি দেখে ভোট দেন এবং সেই ব্যক্তি যদি আমি হই, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে এবং আমার যে কর্মসূচি, আমার যে সেবা, আমার সীমিত সেবা যে আপনাদেরকে আমি দিয়েছি বা দেওয়ার সুযোগ আমার আছে, আমার পারিবারিক ঐতিহ্য বিবেচনা করে, আমার জীবনের লিগাসি বিবেচনা করে, আমার খতিয়ান বিবেচনা করে, আমার CS, RS, BS খতিয়ান যে আমার ব্যক্তিগত আছে এবং আমার পারিবারিক ঐতিহ্য, আমার ভাই বোন সবার, আমার পারিবারিক, আমার বাবাকে আপনারা চেনেন। আমার বাবা কিরকম জনদরদি ব্যক্তি ছিলেন, উনি কিরকম শিক্ষা ক্ষেত্রে উনি কিরকম শিক্ষার আলো ছড়িয়েছেন এবং আমার পরিবারের আমার অন্য ভাইরা কিভাবে শিক্ষার আলো ছড়াচ্ছে এবং সমাজের জন্য করছে। আমার প্রত্যেকটা ভাই সমাজকে দিচ্ছে, কেউই নিচ্ছে না। এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আর কোনো প্রার্থী এটা করছে কিনা এই বিবেচনা আপনাদের ভাড়া দিলাম। সবাই কিন্তু দিচ্ছে কিনা না নিচ্ছে, আমরা কিন্তু আপনাদের কাছে কিছুই নেই নাই, সারা জীবন দিচ্ছি এবং আগামী দিনে যদি কিছু নাও দেন আপনারা, আমাদের পরিবার, আমার ভাই বোন, আমার পিতা যেরকম দিয়েছে, আলো ছড়িয়েছে, আমরাও ভবিষ্যতে যদি আপনারা আমাদেরকে কিছু নাও দেন, তা সত্ত্বেও আমরা আপনাদেরকে দিয়ে যাব, সমাজের খেদমত করে যাব, সেবা করে যাব।
এবং মৃত্যু পর্যন্ত করে যাব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের পারিবারিক শিক্ষা, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, এটা আমাদের আমাদেরকে বাবা মা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের খেদমত করা, মানুষের সেবা করা, মানুষের জন্য কিছু করা। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাইব, যেটা আমার না বললেই নয়, সেটা হচ্ছে আমি রামগঞ্জের বিশেষ করে আমার একটা এজেন্ডা আমি নির্ধারণ করেছি, মাত্র একটা এজেন্ডা। অনেকে অনেক আশা দিবে, আশার ফুলঝুড়ি, এই মানে রামগঞ্জকে দুধে ধোয়ায় দিবে, রামগঞ্জকে আপনার ফুলে ফুলে বিছাইয়া দিবে এবং রামগঞ্জকে আপনার অনেক কিছু দিয়ে রামগঞ্জকে ভরপুর করে দিবে। আমি এরকম গাল ভরা বাক্য বা এরকম প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিব না। একজন এমপি হিসাবে যা যা করার দরকার সর্বোচ্চটাই আমার দ্বারা হবে। মানুষের জন্য যা যা করা দরকার সবই আমি করব। একটা জিনিস আমি বেশি করব এবং করা ছাড়া, আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ বলেন না কেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, রামগঞ্জে সবচেয়ে বেশি যে কাজটা করব সেটা হচ্ছে রামগঞ্জের বেকারত্ব আমি দূর করব। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এক অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, রামগঞ্জের মধ্যে একটাই সমস্যা, রামগঞ্জের একমাত্র সমস্যা, অনেকে অনেক সমস্যা ধরে নিচ্ছেন। অনেকে বলছেন রামগঞ্জে মাদক সমস্যা, রামগঞ্জে আপনার রাস্তাঘাটের দুরবস্থা, অনেকে বলবেন যে থানার বা প্রশাসনের সঠিক সেবা পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, তারপরে বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা। এগুলো সমস্ত কিছুকে বিবেচনায় নিয়েও এগুলো হলো রুটিন কাজ। আমি যদি এমপি নির্বাচিত হই, এই রুটিন কাজ প্রায় অগ্রাধিকার ভিত্তিতে চলবে। এটা আপনার সারা বাংলাদেশে যেরকম হয়, সারা বাংলাদেশে যে বাজেট, রামগঞ্জও এর চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। যারা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক ক্ষেত্রে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক ক্ষেত্রে না জেনে প্রতিশ্রুতি দিচ্ছে। কারণ বাংলাদেশ যদি অভাবী থাকে, আপনি রামগঞ্জ খুব রাতারাতি ধনী হয়ে যাবেন এমন ভাবার কোনো যুক্তি নাই। তবে আপনি যদি বঞ্চিত না হন, আপনি যাতে অন্য এলাকার তুলনায় আপনাকে যাতে কম বিবেচনা করা না হয়, সেটার গ্যারান্টি আমি দিতে পারবো। কিন্তু যে জিনিসটা আমি পারবো সেটার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। কিন্তু আজকে সেই প্রতিশ্রুতি, আগামী নির্বাচনে আমি রামগঞ্জের হাজার হাজার যুব সমাজকে, যারা উদীয়মান যুব সমাজ, বেকার যুব সমাজ, এদেরকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি নির্বাচিত হলে 2 বছরের মাথায় রামগঞ্জ বেকারত্ব আমি দূর করে ফেলবো, বা ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করছি। এবং ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হয়, প্রথম 2 বছরে আমার অগ্রাধিকার থাকবে রামগঞ্জের বেকারত্ব আমি দূর করবো ইনশাআল্লাহ। কিভাবে? আমার কাছে, আপনি বলবেন যে আপনার কাছে কি জাদু আছে? হ্যাঁ, আমার কাছে জাদু আছে। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে পরিচিতি দেশে এবং দেশের বাইরে, আমি দীর্ঘদিন দেশের বাইরে কাজ করেছি। আমার দেশের বাইরে বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন ডোনার এজেন্সির সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, বিভিন্ন ডোনারদের সাথে, দেশি এবং বিদেশি আমার ভালো সখ্যতা আছে, আমার উঠা বসা আছে। আমি এটাকে কাজে লাগিয়ে আমি রামগঞ্জের যুব সমাজের যারা বেকার, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এদের তালিকা প্রস্তুত করব। এদের তালিকা প্রস্তুত করে অগ্রাধিকার ভিত্তিতে যার বেশি প্রয়োজন তাকে আগে, যার একটু কম প্রয়োজন তাকে একটু পরে, অগ্রাধিকার ভিত্তিতে আমি রামগঞ্জের যুব সমাজের এই কর্মের সংস্থান করব ইনশাআল্লাহ। এটা আমি প্রতিশ্রুতি দিলাম। এটা আমার 1 নম্বর এজেন্ডা হবে ইনশাআল্লাহ। এবং এটা করার পরে যদি আমার সময় থাকে, আমার এনার্জি থাকে এবং আমার সুযোগ থাকে, আমি অন্যান্য কাজগুলো, যে কাজগুলো মানে রামগঞ্জ সুবিদিত, রামগঞ্জ সবাই চায়, সেই কাজগুলোতে আমি হাত দিয়ে দেবো। 1 নম্বরে হাত দিব আমি বেকারত্বের উপরে। ধন্যবাদ সবাই।